আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরান ঢাকার নান্নার মোরগ পোলাও রেসিপি। এই পুরান ঢাকার মোরগ পোলাওটা যে খেয়েছেন সে তো জানেনি এটা স্বাদ কেমন। যারা এখনও খান নাই আমার রেসিপিটি ট্রাই করে অবশ্যই তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 2টা চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েও সেম রেসিপিটি করে নিতে পারেন। এবার এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা তেজপাতা, 5-6টার মতো সবুজ এলাচ আর 2 পিস দারুচিনি, 7-8টার মতো লং, 7-8টার মতো কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আমি মিক্স করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ আদা রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 5-6টার মতো আলু বোখরা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই। টক দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে খুব ভালোভাবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিট রান্না করে নিব। চুলার হিটটা থাকবে মিডিয়ামের মাঝামাঝি। 10 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি, আবারও হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে অনবরত চিকেনটাকে রান্না করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন তলার মধ্যে লেগে না যায়। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর ঢাকনা উল্টিয়ে মাঝে মাঝে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে তলার মধ্যে লেগে যেতে পারে। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি হাফ চা চামচ জয়ফল আর হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম। আপনারা জয়ফল জয়ত্রী গুঁড়া দিতে না চাইলে বাটাটাও দিতে পারেন। এবার আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর জন্য আর সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। 1 কাপ পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি আরও 10 মিনিট রান্না করে নিব।
10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানিতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে সেক্ষেত্রে মাওয়া দিয়ে দিবেন, আর মাওয়া না দিলেও কোনো সমস্যা নেই। এভাবে গুঁড়া দুধ গুলে দিয়ে দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো ঢাকনা দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি চুলার হিটে মিডিয়ামে রেখে। আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এখানে আমি সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে আমি কয়েকটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এবার আবারও খুব ভালোভাবে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এটা যদি আপনারা চিকেনের সঙ্গে এভাবে দিতে না চান স্কিপ করতে পারেন। অনেকেই কিন্তু ডিমটাকে তেলে ভেজে রেখে দেন, আলাদা করে পরিবেশন করেন। কিন্তু আমার কাছে মনে হয় ডিমটা যদি এরকম চিকেনের সঙ্গে দিয়ে 2 মিনিট রান্না করা যায়, এতে করে ডিমের টেস্টও কিন্তু খুব ভালো আসে আর ডিমের ভিতরে একদম মশলাটা ঢুকে যেতে পারে। তো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন ঝোলটা একদমই ঘন হয়ে গিয়েছে। এবার ডিম আর চিকেনটাকে আমি ঝোল থেকে উঠিয়ে নিচ্ছি। ঝোল থেকে সবগুলো চিকেন আর ডিম উঠিয়ে নিয়েছি। এবার ঝোলটাকে আমি ঘন করে নিব। এটাকে জাল করে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। এবার এই চিকেনের ঝোলটাকে ঘন করে একদম গ্রেভির মতো করে নিতে হবে। কয়েক মিনিট রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রেভিটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিব। তো পোলাও রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুনটাকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এভাবে আদা রসুনটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে 5-6টার মতো সবুজ এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম পানিতে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে এটাকে ধুয়ে একটা স্ট্যান্ডারে রেখে দিয়েছি। পানিটা যখন ঝরে গিয়েছে তখন এটাকে দিয়ে দিলাম। এবার চালটাকে ঘিয়ের সঙ্গে কয়েক মিনিট ভেজে নিতে হবে। চালটা বাছতে বাছতে যখন দেখবেন একদম জর্জরে হয়ে গিয়েছে, পাতিল থেকে উঠে আসছে, তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। পানির মাপটা হবে 1 কাপ চালে 2 কাপ পানি দিবেন। আপনি যে কাপের মধ্যে চাল মেপে নেবেন ওই কাপের মধ্যেই কিন্তু মেপে পানিটা দিতে হবে। এতে করে আপনার পোলাওটা একদম জর্জরে পারফেক্ট হবে। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর 5-6টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানির মধ্যে বলক উঠে গিয়েছে, এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা যদি এভাবে গুঁড়া দুধ দিতে না চান সেক্ষেত্রে লিকুইড দুধও দেওয়া যাবে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। লিকুইড দুধটা দিলে পানির পরিমাণটা বুঝে দিবেন আর পানিটা কমিয়ে দিবেন। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার চুলার হিটটাকে একদম লো করে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট দমে বসিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন পোলাওটা একদম জর্জরে হয়েছে। আর চেষ্টা করবেন পোলাওটা মোটাযুক্ত হাঁড়ির মধ্যে রান্না করতে। এতে করে আপনি যখন এটা দমে রাখবেন খুব সুন্দরভাবে কিন্তু চালটা হয়ে যাবে। যদি পাতিলের তলা পাতলা হয় সেক্ষেত্রে এটা তাওয়ার মধ্যে পাতিলটাকে বসিয়ে দিবেন। এতে করে পোলাওগুলো অনেক বেশি জর্জরে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওগুলি অনেক জর্জরে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি। আর পরিবেশন করার জন্য একটা ছোট বাটিতে পোলাওগুলোকে আমি চেপে চেপে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর উপরে আমি একটা চিকেন দিয়ে দিচ্ছি, গ্রেভিটা উপরে দিয়ে দিচ্ছি।
পাশে শসা লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। তো তৈরি হয়ে গেল পুরান ঢাকার বিখ্যাত মোরগ পোলাও। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা পাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।